আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আরেকটি লাইফস্টাইল ব্লগ দেখার জন্য। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন, সবাইকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ব্লগটি শুরু করেছি। আপনারা সবাই কেমন আছেন জানি, আসলে আমরা কেউই ভালো নেই। যে পরিমাণে গরম আমাদের দেশে শুরু হয়েছে, এই অবস্থা থেকে আমরা আসলে কেউই ভালো থাকতে পারি না। আমরা ঢাকাতে যারা থাকি তারা অন্তত বলতে পারি যে আমরা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। কারণ ঢাকাতে মোটামুটি কারেন্ট থাকে, তেমন একটা কারেন্ট যায় না। কিন্তু গ্রামে যারা বসবাস করে আমরা শুনে আসছি সবাই একই কথা বলে, কারেন্টই থাকে না। 1 ঘন্টা থাকে তো 2 ঘন্টা 3 ঘন্টা থাকেই না। তো ওনারা আমাদের চাইতে বেশি কষ্টে আছে। তো আমরা আসলে আল্লাহ পাকের কাছে বলা ছাড়া কোনো উপায় নেই। আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দেখ, আমরা যত গুনাহ করি, আমাদের যত পাপ আছে জীবনে সব পাপ মুছে দিয়ে আমাদের এই কঠিন যে সময় আমরা পার করছি, এখান থেকে যাতে আল্লাহ আমাদেরকে মুক্তি দেয়। তো আমি সকালবেলা কিছু ভিডিও করেছি। আসলে গরমের ভিতরে তেমন কোনো ভিডিও করা হয়ও না, ইচ্ছাও করে না, কাজ করার মন মানসিকতা থাকে না। গরমের ভিতরে একটুখানি যদি কাজ করতে যাই একদম ঘেমে একাকার হয়ে যায় আর শরীরটাও একদম অস্বস্তি লাগে। তারপরও আমরা যেহেতু একটা কাজ করি, এখানে আমাদের যদি ঠিকঠাক মতো আমরা যদি না থাকি তাহলে আমাদের চ্যানেলের অনেক ক্ষতি হয়। সেজন্য একটু একটু ভিডিও তো শেয়ার করতে হয়, তাই তো আসলাম আজকে ব্লগটি শেয়ার করার জন্য। তো সকালবেলা আমি আমার কিচেনটাকে সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে নিয়েছি, সেটা তো আপনারা দেখতেই পেলেন। তো এর মধ্যে আমি আর ক্যামেরাটা অন করিনি, কারণ সকালবেলা আমার কাজকর্ম শেষ হয়ে গেছে। যেহেতু গরম, আমি সকালবেলায় সব কাজ শেষ করে ফেলেছি, রান্নাবান্না। আর দুপুরের পর থেকে তেমন একটা কাজ ছিল না, আর ক্যামেরাও অন করা হয়নি। এখন হচ্ছে সন্ধ্যার পর। তো আয়ানকে সন্ধ্যা নাস্তাটা রেডি করে দিচ্ছি। আজকে আয়ানের অনেক পছন্দের নাস্তা দিচ্ছি। ও ব্রেড অনেক বেশি পছন্দ করে, তো তাকে তার পছন্দের খাবারটাই আজকে দিয়েছি। ব্রেড দিয়ে একটু বাটার দিয়ে আমি ওকে দিয়ে দিয়েছি। ও মাশাল্লাহ করে খেয়ে নিয়েছে, আমিও সাথে একটু খেয়েছি, আমারও ব্রেড খুবই পছন্দ। তারপরে আজকে সকালবেলা রান্না করেছি সেটা দুপুরেই শেষ হয়ে গেছে। তো ভাবলাম যে রাতের বেলা কিছু একটা করে নিই হালকা পাতলা করে। তো ভাবলাম যে একটু ডিমটাই ভুনা করে নিই একদম সহজভাবে। আর এর মধ্যে আমি আবার একটু লেবু শরবত করেছি। গরমের ভিতরে আসলে লেবু শরবতটা খেতে ভীষণ ভালো লাগে। তো লেবুর শরবতটা করেছি। আয়নের পাপা অফিস থেকে আসার পরে ও বলেছে যে একটু শরবত করে দাও, তো সেটা করে আমরা তিনজনেই খেয়ে নিয়েছি। তারপরে তো অনেক প্লেট বাটি হয়েছে। সন্ধ্যাবেলা হালকা পাতলা নাস্তা করেছি, আর আজকে দুপুরবেলা ভাত খাওয়ার পরে আমি হাঁড়ি পাতিল যা ছিল এগুলো কিছু ধোয়া হয়নি, সবই সিঙ্কের মধ্যে ছিল। তো এখন চলে এসেছি ধুয়ে করে তারপরে রান্নাটা বসিয়ে দিব। আসলে সব সময় কাজ করতেও ইচ্ছা করে না, একবার মন চায় একটু বসে শুয়ে যদি কাটাতে পারি, সেটা আর কোনো সুযোগ নেই। যেহেতু আমি একজন গৃহিণী, আমি একজন মা, আবার আমি একজনের ওয়াইফ। তো আমাকে 3 রোলে আমাকে দেখি, সেই জন্য আমি সব সময় সব কিছুর জন্য আমাকে প্রস্তুত থাকতে হয়। তো এখানে আমি ডিমটা বসিয়ে দিয়েছি। এই পাতিলটার মধ্যে আমি খালি ডিমে সিদ্ধ করি বা আলু সিদ্ধ করি, এই সমস্ত কাজগুলো আমি এই পাতিলটার মধ্যে করি, এজন্য পাতিলটার অবস্থা এটা হয়েছে। আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে জানি না, যদি কোনোখানে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন শুরুতেই। আর যদি বেশি ভালো লেগে যায় তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করতে পারেন। আর যারা নতুন আসেন আমার চ্যানেলের ভিডিও যদি আপনাদের কাছে কোনোখানে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এতে করে আমি যখন নিত্য নতুন কোনো ভিডিও দিব আপনারা সেটা সময় সুযোগ করে দেখে নিতে পারেন।
এই কাজটা যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা যারা ব্লগ করে থাকি বা আমরা যারা ফ্যামিলি ব্লগার, আমাদের এক একটা ভিডিও করতে অনেকটা সময় লাগে আর অনেক কষ্ট করি। আসলে এই চ্যানেল নিয়ে আমি অনেক কষ্ট করে যাচ্ছি, কিন্তু ফলাফল আমি কিছুই পাচ্ছি না। খুবই হতাশ হয়ে গেছি আসলে। শেষমেশ কি ছেড়েই দিই নাকি বলতে পারি না। দেখা যাক, আরও কিছুদিন অপেক্ষা করি, তারপরে আমি ছেড়েই দিব। আর ভালো লাগে না, চ্যানেলটা আমার কোনোভাবে আমি দাঁড় করাতে পারছি না। তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে আমার ডিম সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ডিমটাকে ভুনা করে নিব। আজকে আমি লতি রান্না করেছিলাম দুপুরবেলা, আর হচ্ছে সবজি রান্না করেছিলাম। তো দুপুরবেলা আয়ানকে সবজি দিয়ে ভাত খাইয়ে দিয়েছি। ছেলেটা আসলে অতটা খেতেও পারেনি, আর আমিও গরমের জন্য ওর জন্য যে এক্সট্রা কিছু করে নিব সেটাও করিনি। বিশেষ করে এখন ওর জন্যই আমি ডিমটা ভুনা করে নিচ্ছি। আয়ানের অনেক বেশি পছন্দ, মাশাল্লাহ করে ও ডিম খুব পছন্দ করে। আর সিদ্ধ ডিম এভাবে করে আমি যখন ভুনা করে ও খুব খুশি হয়। তো ছেলের পছন্দের কথা চিন্তা করেই আজকে এখন ডিমটা আমি ভুনা করে নিচ্ছি। আজকে ওর পছন্দের খাবারটাই ওকে দিচ্ছি। সন্ধ্যাবেলা ওকে ব্রেড দিলাম, সেটাও তার পছন্দের ছিল। এখন রাতের বেলা তার জন্য ডিম ভুনা করে নিচ্ছি, সেটাও ওর খুবই পছন্দ। ছোটোবেলা থেকে দেখে আসছি ও ডিমটা খুবই পছন্দ করে খায়, অন্য খাবারও এত বেশি খায় না। মাছটা তো ও খুব কম খায়, ও ভয়ে এখন মাছটা খায় না। অনেক দিন আগে তার গলায় একটা কাঁটা বেঁধেছিল, ওই থেকে ও মাছ খেতে অনেক বেশি ভয় পায়। তো আমি যখন ওকে দিই, ওকে না দেখাই, তারপরে আমি মাছটা ভাতের সাথে মাখিয়ে জুখিয়ে তারপরে খাইয়ে দিই। বাচ্চাদেরকে সব খাবার খাওয়ানো উচিত, বাচ্চাদের শরীরে সব রকমের ভিটামিনের দরকার আছে। তো আমি চেষ্টা করে আমি যা রান্না করি তাকে সেটা দিয়ে খাওয়ানোর। আর এক্সট্রা আসলে ওর জন্য আমি তেমন কিছু করিও না। আমরা যা রান্না করি ও যাতে খেতে পারে সেই উপযোগী করে আমি রান্না করি সব সময়। তো আমি ডিমটাকে আগে একটু হলুদ আর মরিচ আর একটু লবণ মাখিয়ে রেখেছি। এখন একটু তেলে ভেজে নিচ্ছি একটু কালারটা আসার জন্য। একটা লাইট একটা কালার আসার পরে আমি ডিমটাকে নামিয়ে নিব। এই কড়াইটার মধ্যে আমি আসলে একটু রান্না করেছিলাম, এখন দেখি ডিমটা একটু লেগে আসছে। আসলে তরকারি রান্না করলে কড়াইয়ের মধ্যে যে একটা তেল তেলা ভাব থাকে সেটা নষ্ট হয়ে যায়। এই কড়াইটা আমার অনেক তেল তেলে ছিল, এখন দেখলাম আজকে ডিম ভুনা করতে এসে দেখি যে লেগে যাচ্ছিল। আর এখন আমি যেই তেলে আমি ডিমটা ভেজেছিলাম সেই তেলের মধ্যে আমি এখন পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু নরম হওয়া পর্যন্ত আমি ভেজে নিব। এদিকে পেঁয়াজ ভাজা হচ্ছে আর আমি এখানে একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে আমি পরিমাণ মতো রসুন বাটা, আদা বাটা, জিরার গুঁড়ো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে আমি এখন একটা পেস্ট তৈরি করে নিব পানি দিয়ে। তো এখন পানির সাথে আমি মশলাগুলো একটা চামচের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। এভাবে করে আমি ডিমটা আজকে ভুনা করে নিচ্ছি। এতে করে মশলাটা অনেক বেশি গ্রেভি হয় আর খেতেও অনেক মজা হয়। তো আমার পেঁয়াজটা এখন নরম হওয়ার পরে আমি এখন মশলাটা দিয়ে দিচ্ছি আর একটু পানি দিয়ে দিব। বাটির মধ্যে যে মশলাটা লেগেছিল সেখানে একটু পানি দিয়ে এখন নেড়ে ছেড়ে একটু পানি দিয়েছি, পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। এখন পানিটা শুকিয়ে গেছে, অল্প পরিমাণে পানি দিয়েছি, তো এখন আর একটু পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে একটু বলক আসার পর আমি ডিমটা দিয়ে দিয়েছি। এখন ডিমটা ভালো মতো কষে গেলে তারপর আমি ফাইনালি আবারও একটু পানি দিব। এখানে যদি একটু ঘি অ্যাড করা যেত তাহলে সুন্দর একটা সুঘ্রাণ আসতো, কিন্তু এখন আমার হাতের কাছে ঘি নেই। আর ঘি থাকলেও আমি এখন দিতে পারবো না, কারণ এখন আমার ঘরে আসলে অনেক কিছুই নিষেধ খাবার দাবার, কারণ আয়নের পাপাকে ডাক্তারে অনেক খাবারে নিষেধ করেছে, বিশেষ করে তৈলাক্ত খাবার ওর জন্য এখন নিষেধ আছে, সেজন্য দিতে পারবো না। আসলে ওর কথা চিন্তা করে এখন আমাকে রান্নাবান্না করতে হয়।
তো এই তো এখন ফাইনালি পানি দিয়ে দিয়েছি। এখানে বেশি পানি দিইনি, যেহেতু আগে ভালো মতো আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। তো এই তো আমার রান্না প্রায় শেষ। তো আমি রান্না করতে করতে আপনাদের কাছ থেকে আজকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি পানি খাবেন, আর অবশ্যই ঠান্ডা জায়গায় থাকার চেষ্টা করবেন, বাইরে কম যাবেন। আর যদি দরকার না হয় বেশি বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। সবাই সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি।